আচ্ছা, আমরা দেখবো হচ্ছে আমাদের প্রোটিনের একটা ক্লাস। তো আমার প্রচন্ড গলা ব্যথা, প্লাস কথা বলতে সমস্যা হচ্ছে, তারপরে তোমাদের জন্য ক্লাস রেকর্ড করতেছি যতটুকু বুঝো। তো ফার্স্টে আসছে আমাদের অ্যামিনো অ্যাসিড। তো আজকে হয়তো 2x এ কথা বলতে পারবো না। অ্যামিনো অ্যাসিড, তো অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমাদের যে বেসিক জিনিসগুলো দেখতে হবে যে কখন আমরা একটা অ্যামিনো অ্যাসিড বলি। তো অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমাদের একটা কার্বক্সিল গ্রুপ থাকবে মাস্ট, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা সাইড চেন থাকবে, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের আলফা কার্বন থাকবে। তো এগুলো তো আমাদের ইন্টারের মোটামুটি পড়ালেখা। তো ফার্স্টে আমাদের এখানে দুটা জিনিস দেখাচ্ছে অ্যামিনো অ্যাসিডের। তো একটা হচ্ছে এল অ্যালানিন, একটা হচ্ছে ডি অ্যালানিন, ঠিক আছে। তো এল অ্যালানিন কখন হবে, যতক্ষণ আমাদের এই যে অ্যামিনো গ্রুপটা লেফট সাইডে থাকবে তখন সেটার বলে হচ্ছে এল অ্যালানিন, ঠিক আছে। আর যখনই হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপটা রাইট সাইডে থাকবে সেটার বলে হচ্ছে ডি অ্যালানিন, ঠিক আছে। এখন আমাদের যে এল অ্যালানিনটা আছে সেটা হচ্ছে মেইনলি হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে এটা পাওয়া যায়, আর ডি অ্যালানিন যেটা সেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। এখন আমাদের অ্যামিনো অ্যাসিডটাকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করছি, একটা হচ্ছে কি প্রোটিওনো প্রোটিনোজেনিক, আর একটা হচ্ছে কি নন প্রোটিনোজেনিক, ঠিক আছে। তো প্রোটিনোজেনিক যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের মেনলি এই যে প্রোটিনোজেনিকটা আমরা রাইবোজোম ট্রান্সলেশনের সময় ডাইরেক্টলি ইউজ করে, ঠিক আছে, প্রোটিন বানানোর জন্য, হ্যাঁ। তো এই যে ইনকর্পোরেটেড বায়োসিনথেটিক্যালি ইনটু হচ্ছে প্রোটিনস। এখন আমাদের প্রোটিনোজেনিক যেটা সেটা মেনলি হচ্ছে এই তুমি জেনারেলি 22 প্রকার বলতে পারো, কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে 20 প্রকার। আর এর মধ্যে 2 প্রকার আছে, সেটা হচ্ছে সেলেনোসিস্টিন এন্ড কি পাইরোলাইসিন, যেটা আমরা সামনে গেলে দেখবো। এগুলো হচ্ছে ইনকর্পোরেটেড বা স্পেশাল ট্রান্সলেশন মেকানিজম। তো মেইনলি আমাদের যে প্রোটিনোজেনিক অ্যামিনো অ্যাসিড আছে এটা হচ্ছে 20 প্রকার। তো এখান থেকে একটু নাম টামগুলো একটু দেখবা, কুইজের জন্য ইম্পর্টেন্ট, সংখ্যাগুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে। আর প্রোটিনোজেনিক কোনটা, নন প্রোটিনোজেনিক কোনটা লাগবে। তো সেলেনোসিস্টিন, তো সেলেনোসিস্টিনকে আমরা এসিসি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের 21st অ্যামিনো অ্যাসিড। তো সেলেনোসিস্টিনের ক্ষেত্রে জাস্ট আমাদের সিস্টিনের যে সালফার পার্টটা আছে এই সালফার পার্টটা রিমুভ হয়ে এখানে জাস্ট সেলেনিয়ামটা আসবে, দ্যাটস ইট। আর কোনো চেঞ্জেস নেই, পুরো স্ট্রাকচার সেম থাকবে। জাস্ট সিস্টিনের মধ্যে সালফার পার্টটা ছিল, এটা চেঞ্জ হয়ে সেলেনিয়াম হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে আমাদের সেলেনোসিস্টিনটা, এটা হচ্ছে যে পিকে ভ্যালুটা একটু লো, আর রিডাকশন পটেনশিয়ালটা একটু কম আছে সিস্টিনের তুলনায়, ঠিক আছে। এখন যে আমাদের সেলেনোসিস্টিনটা আছে এটা হচ্ছে স্ট্রং নিউক্লিওফিলিক। তো নিউক্লিওফিলিক জিনিসটা কি, নিউক্লিওফিলিক হচ্ছে যেটা হচ্ছে একটু ইলেকট্রিক, বা হচ্ছে যেখানে ইলেকট্রনটা বেশি আছে, এবং এটা হচ্ছে কি ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করে। তো আমরা নিউক্লিওফিলিক, তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে ইন্টারে পড়ছিলাম। তো এটা হচ্ছে একটু স্ট্রং হচ্ছে কি আমাদের নিউক্লিওফিলিক। তো নিউক্লিওফিলিক জিনিসটা কি, সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন পেয়ারটাকে সে ডোনেট করবে। এখন আমাদের বলছে দেখো, দিস প্রপার্টিজ মেক ইট ভেরি সুইটেবল ইন প্রোটিন ইনভলভ ইন অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি। তো এই যে আমাদের সেলুলার সিস্টেমটা আছে এটার ভালো অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি আছে। আর এখান থেকে আমাদের এগুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের যে প্রেসিডেন্ট সেভারাল এনজাইম, কোন কোন এনজাইম এটা পাওয়া যায়, একটু কুইজের জন্য নামগুলো দেখবা। আর এই যে দেখো আমাদের এসিসি, ঠিক আছে, এটা 3 লেটারের কোড, ইউ হচ্ছে আমাদের 1 লেটারের কোড, আর কোড হচ্ছে ইউজিএ। এখন হচ্ছে আমাদের পাইরোলাইসিন। তো পাইরোলাইসিন হচ্ছে আমাদের 22তম অ্যামিনো অ্যাসিড। আর আর কি এন কি ব্যাকটেরিয়ার মধ্যে এটা দেখা যায়। তো এখানে কোডন হচ্ছে ইউএজি, আর 3 লেটারের কোড হচ্ছে পিওয়াইএল। এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করে আছি পিওয়াইএল, লিখে রাখছি পিওয়াইএল দ্বারা। আর 1 লিটারের কোড হচ্ছে কি ও। তো পাইরোলাইসিন যেটা সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের পাইরোলিন আর হচ্ছে লাইসিন, এই দুটো সংযোগ হবে, ঠিক আছে। আমাদের পাইরোলিন আর হচ্ছে লাইসিন হচ্ছে সংযোগ হয়ে যাবে। তো এখানে দেখো লাইসিন 1 লাইসিন 2 আছে। তো এখান থেকে আমাদের এই যে পাইরোলাইসিন, এটার নামটা কেন আসছে দেখো, যে পাইরোলিন আর হচ্ছে লাস্টের কি লাইসিন, তো দুইটার নাম একসাথে হয়ে এটার নাম হচ্ছে পাইরোলাইসিন। তো এই যে দেখো এতটুকু পার্ট মোটামুটি পুরাটাই দেখো, এই যে লাইসিন, লাইসিন আর এই এতটুকু পার্ট পুরোপুরি সেম। জাস্ট হচ্ছে কি এখানে যে আমাদের NH2 পার্ট আছে এটা রিমুভ হয়ে যাবে, হয়ে এখানে চলে আসবে কি আমাদের একটা পাইরোলিন রিং চলে আসবে, ঠিক আছে। যে পাইরোলিন রিংটা এসে যুক্ত হয়ে যাবে, তখন এটার নাম আমরা দিয়ে দিব কি পাইরোলাইসিন। তো এটার নাম এল পাইরোলাইসিন বা পাইরোলাইসিন লিখতে পারো। তো এটা হচ্ছে রিসেন্টলি আসছে আমাদের অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে 22তম অ্যামিনো অ্যাসিড। আর এটা কত সালে আবিষ্কৃত হয়েছে সেটা একটু দেখবা। তো এটা স্ট্রাকচারটা একটু দেখে যেতে পারো, যে পাইরোলাইসিন যেহেতু এগুলো ছোট ছোট পার্ট আছে, পাইরোলাইসিনের স্ট্রাকচারটা একটু দেখতে পারো, যে আমাদের লাইসিন আর হচ্ছে পাইরোলিন এই দুইটা যা যুক্ত হয়ে গেছে। লাইসিনের শেষে লাইসিনের শেষে এই যে আমাদের দেখছি অ্যামিনো গ্রুপটা পানিটা, ঠিক আছে, এগুলো হচ্ছে মাইনাস মাইনাস দেখছে, মানে এগুলো বের হয়ে যাবে। এগুলো বের হয়ে তোমার হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের পাইরোলিন রিংটা লাইসিনের শেষে এসে যুক্ত হয়ে যাবে, দ্যাটস ইট। এখন নন প্রোটিনোজেনিক যেগুলো আছে, এখন নন প্রোটিনোজেনিক গুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে ডাইরেক্টলি তোমার হচ্ছে প্রোটিন ইউজ করা হয় না আর কি, ঠিক আছে। আমাদের হচ্ছে রাইবোজোম গুলো এটা ডাইরেক্টলি প্রোটিন ট্রান্সলেশনের জন্য ইউজ করে না। এটা সিনথেসাইজড ভিয়া স্পেশালাইজড মেটাবলিক পাথওয়ে অফেন অ্যাক্টস অ্যাজ প্রিকারসর, সিগন্যালিং মলিকিউলস অর ডিফেন্স কম্পাউন্ড। তো আমাদের এগুলো হচ্ছে দেখো মডিফাইড ফর্ম। এখন আমাদের নন প্রোটিনোজেনিক যেটা, এটা হচ্ছে আমাদের মডিফাইড ফর্ম, প্রোটিনোজেনিকের মডিফাইড ফর্ম, ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় কিছু ন্যাচারালি অকারিং অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো হচ্ছে কোডেড হয় না,
ঠিক আছে, যে কিছু ন্যাচারালি অকারিং অ্যামিনো অ্যাসিড যেগুলো হচ্ছে কোডেড হবে না, তো ওগুলো হচ্ছে নন প্রোটিনোজেনিক হিসেবে কি কাজ করে। এখন এগুলোর ফাংশনসটা ইম্পর্টেন্ট আছে তোমার হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে, দেখো ডিফেন্স, স্টেটাস, স্ট্রেস রেসপন্স, আর হচ্ছে নাইট্রোজেন স্ট্রেস মেটাবলিজম। ঠিক আছে, তো এগুলো একটু কুইজের জন্য প্লাস রিটেনের জন্য দেখবা। নন প্রোটিনোজেনিকটা একটু দেখবা। আর নন প্রোটিনোজেনিক আর প্রোটিনোজেনিকের মধ্যে পার্থক্যটা একটু চ্যাট জিপিটি থেকে পারলে দেখে নিও। এখন নন প্রোটিনোজেনিক অ্যামিনো অ্যাসিড, দেখো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে, কোথায় ফাংশন আর ফাউন্ড কোথায়, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। রিটেনে আসতে পারে, কুইজে আসতে পারে, কোনটা আসবে জানি না, যে কোনোটা আসতে পারে। তো এখানে জাস্ট দুইটা পেজ মনে হয় দিয়েছে, সবগুলো একটু পড়ে যাওয়ার ট্রাই করিও। আহ এখান থেকে হচ্ছে জাস্ট অ্যামিনো অ্যাসিডের নাম করতে হবে। আর ফাংশন, দেখো ফাংশন এত পুরোটা পড়ার দরকার নাই। এই যে ফাংশন স্যারই সুন্দর মতো বোল্ড করে দিছে, যে ইউরিয়া সাইকেল, হ্যাঁ, পলিমাইন্স, হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায়, অ্যানিমাল, প্ল্যান্ট, মাইক্রোবস। তো ম্যাক্সিমাম গুলোতে দেখবা প্ল্যান্টেই পাওয়া যায় সবচেয়ে বেশি, যেহেতু আমরা কৃষিবিদ, প্ল্যান্ট নিয়ে পড়ালেখা, তো প্ল্যান্টের গুলোই বেশি থাকবে। তো কিছু কিছু অ্যানিমেলে থাকতে পারে স্পেশাল, যেগুলো হচ্ছে ওয়াটারমেলন, মাম্মালস। তো এগুলো হচ্ছে নাম, অ্যামিনো অ্যাসিডটার নাম, ফাংশন, আর হচ্ছে কি ফাউন্ড, কোথায় পাওয়া যায়। এগুলো খুব ভালো মতো পড়তে হবে, কুইজও আসতে পারে, রিটেনও দিতে পারে তোমাকে। এখন আমাদের আসছে প্রোটোজেনিক অ্যামিনো অ্যাসিডের যে টাইপগুলো। এখন সাইড চেইনের উপরে ভিত্তি করে হচ্ছে আবার আছে আমাদের চারটা টাইপ: নন পোলার, পোলার, অ্যাসিডিক, বেদিক। তো নন পোলারের মধ্যে আছে কি হাইড্রোফোবিক। তো হাইড্রোফোবিক হচ্ছে যেগুলো হচ্ছে পানির একটু ভয় পায়, হ্যাঁ, পানি ফিয়ারিং। আর হচ্ছে পোলার যেগুলো হাইড্রোফিলিক, যেগুলো পানির প্রতি একটু ভালোবাসা আছে, এই যে পানি লাভিং। ঠিক আছে, বাট এটা হচ্ছে আনচার্জ। এখন অ্যাসিডিক, অ্যাসিডিক যেটা হবে সেটা হবে নেগেটিভলি চার্জ, আর বেদিক হবে কি পজিটিভলি চার্জ। এখন পরীক্ষা আসবে কিভাবে, তোমাকে হয়তো বলে দিবে যে তুমি প্রত্যেকটা থেকে দুইটা করে লিখো, বলে দিবে যে তুমি নন পোলার, পোলার, অ্যাসিডিক, বেসিক থেকে দুইটা করে লিখো। এটা ফিক্স করে নাও বলতে পারে, আবার অনেক সময় ফিক্সড করে বলে দেয়। ঠিক আছে, আর কি লিখতে হবে এখান থেকে, জাস্ট স্ট্রাকচারটা। এখন তোমাদের ক্লাসে যেহেতু আরিফ স্যারের পার্ট, এটা আরিফ স্যার সাধারণত স্ট্রাকচার দিত না এতদিন ওনার পার্টে, এখন যেহেতু প্রোটিনের পার্ট, প্রোটিনের পার্টে তো আছেই মেনলি স্ট্রাকচার। তো একটু স্যার যদি ক্লাসে বলে থাকে যে স্ট্রাকচার দিবে তো দিবে, আর যদি স্যার বলে যে না আমি স্ট্রাকচার দিব না, তাহলে স্ট্রাকচার পড়ার দরকার নেই। এখন স্ট্রাকচারের মধ্যে কি জাস্ট স্ট্রাকচারের মধ্যে থেকে পুরো পার্টটা আমাদের পড়ার দরকার নেই। দেখো ওই যে সবগুলোর ক্ষেত্রে উপরের পার্টটা সেম, সবগুলোর ক্ষেত্রে উপরের সবগুলো পার্ট হচ্ছে কেমন, সবগুলো হচ্ছে দুইটা লাইন আকারে আছে। তো সবগুলোর ক্ষেত্রে দেখো জাস্ট হচ্ছে সাইড চেনটা পড়বা, যে তোমার হচ্ছে ট্রিপ্টোফ্যানের জন্য সাইড চেন কোনটা লাগবে, টাইরোসিনের জন্য সাইড চেন কোনটা। ঠিক আছে, জাস্ট সাইড চেন গুলো মুখস্থ করবা, আর বাকি পার্টটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে সেম, যে সবগুলোর ক্ষেত্রে সেম। তো এখান থেকে আসলে মেনলি তোমাকে হয়তো বলবে যে অ্যারোমেটিক আর গ্রুপের তুমি দুইটা উদাহরণের স্ট্রাকচার রাখো, নন পোলার অ্যালিফেটিক হইতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাকে বলতে পারে যে পোলার আনচার্জ, পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ, যে কোনোটা থেকে দিতে পারে। দেখা গেছে হয়তো তোমাকে 5 মার্কের জন্য 5টা দিয়ে দিবে, এবং প্রত্যেকটা যদি দুইটা করে, তাহলে 10টা হয়তো তোমার স্ট্রাকচারই আগে দেবে। এবং প্রোটিন থেকে প্রত্যেক বছর স্ট্রাকচার আসেই, তো এই বছর আসবে নাকি, যেহেতু আরিফ স্যারের ব্যাটা, তুই কিন্তু আমাদের আরেকটা ম্যাম নিছে, এখান থেকে যতটুকু সম্ভব ইম্পর্টেন্ট গুলো দেওয়ার ট্রাই করছি আমি। যেগুলা চাই সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, আর একটু কোশ্চেন ব্যাংক ঘাটাই দেখিও কোনগুলো বারবার আসছে, ওগুলোই ভালো মতো পড়বা। আর হচ্ছে স্ট্রাকচারটা দেখতে হবে খুব ভালো মতো এখান থেকে। আর যদি নাম বলে দেয় তাহলে তো ওটাই আঁকাইতে হবে, আর যদি নাম না বলে তোমার স্বাধীনতা আছে, তুমি কোন দুইটা লিখবে। অ্যারোমেটিকে ধরো 3টা আছে, তোমার বলছে তুমি দুইটা আঁকাও, তো তোমার ইচ্ছা, তোমার যদি এটা ইজি লাগে এটা আঁকাও, এই দুটো ইজি লাগলে এটা আঁকাও। কিন্তু সবচেয়ে বেশি এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইরোসিন আর হচ্ছে ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, অনেকবার আসছে ট্রিপ্টোফ্যান, হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন, এগুলো সামনে গেলেও দেখবে আমাদের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে আছে। তারপরে আছে লাইসিন, আর্জিনিন, হ্যাঁ, যে সিস্টিন, এই যে সিস্টিন যে কত হাজার বার আসছে পরীক্ষায়, তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক খুললে দেখবা সিস্টিন। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার গ্লুটামিন, অ্যাসপার্টেট, গ্লুটামেট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। নেগেটিভলি চার্জের মধ্যে আছে এই দুইটা। ঠিক আছে, অ্যাসপার্টেট হচ্ছে গ্লুটামেট, তো এই দুটো অনেক ইম্পর্টেন্ট আছে। তো এটা আমাদের সময় আসছিল, অ্যাসপার্টেট, গ্লুটামেট। তো এই এখান থেকে জাস্ট অল্প কয়েকটাই স্ট্রাকচার দিছে স্যার, তো আহামরি কঠিন বা অনেক বেশি স্ট্রাকচার দেয় না, অল্প কয়েকটা স্ট্রাকচার দিছে। স্ট্রাকচার গুলো একটু ভালো মতো দেখবা, শুধুমাত্র সাইড চেন, শুধুমাত্র সাইড চেন, উপরে পার্ট সবগুলো ক্ষেত্রে সেম আছে, সবগুলো ক্ষেত্রে উপরে পার্ট সেম, শুধুমাত্র সাইড চেনটা মুখস্থ করে যাবে। এখন হচ্ছে সিস্টিন। ঠিক আছে, তো সিস্টিন হচ্ছে জাস্ট কি, দুইটা সিস্টেইন যুক্ত হবে, একটা হচ্ছে ডাইসালফাইড বন্ডের মাধ্যমে, তখন এটার নাম হয়ে যাবে কি, সিস্টাইন। এই যে দেখো একটা সিস্টেইন, একটা সিস্টেইন, দুইটা যোগ হয়েছে একটা ডাইসালফাইড বন্ডের মাধ্যমে, তখন নাম হয়ে গেছে কি, সিস্টাইন। ঠিক আছে, তো এগুলোর বিভিন্ন কাজে ডাইসালফাইড বন্ড থাকে। আর এটা দেখো যে গ্লুটাথিয়ন, হ্যাঁ, তোমার সে সিনথেসিস অফ গ্লুটাথিয়ন, এবং এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর হাই সিস্টেইন কন্টেন্ট ইন হচ্ছে ক্যারাটিন, সাপোর্ট স্ট্রেংথ এন্ড স্ট্রাকচার অফ স্কিন। ঠিক আছে, তো এগুলো কিন্তু কুইজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বা তোমার আরিফ স্যার কিন্তু এগুলো লিখতে দেয়, যে তুমি সিস্টেম সম্পর্কে লিখো, একবার 2 মার্কের জন্য দিয়ে দিবে, তখন কিন্তু এটা লিখে লাগবে। তো সিস্টেমের ক্ষেত্রে আমরা আরো অল্প কিছু লিখছি, যে দেখো এটা স্লাইটলি হচ্ছে একটু হাইড্রোফিলিক। আর ওটা হচ্ছে প্রোটিনের যে 3D স্ট্রাকচারটা আছে, এই যে আমাদের প্রোটিনের যে স্ট্রাকচার গুলো, এগুলো তো মেনলি হচ্ছে 3D স্ট্রাকচার, আমরা আমাদের এখানে 2D স্ট্রাকচারে দেখতেছি। তো এটা 3D স্ট্রাকচারটাকে একটু স্টেবিলাইজ করে। আর এটা হচ্ছে এনজাইমের ক্ষেত্রে অ্যাক্টিভ সাইট, তো আমরা যখন এনজাইম পার্টটা পড়েছি তোমাদেরকে দেখাইছিলাম যে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে। তো এটা হচ্ছে মেনলি সিস্টেম গুলো এনজাইমের অ্যাক্টিভ সাইডে ইনভলভ থাকে মেনলি। আর এটা হচ্ছে ডিটক্সিফিকেশন হচ্ছে লিভার। ঠিক আছে, আমাদের লিভারের মধ্যে অনেক সময় আমরা হচ্ছে টক্সিক জিনিসপত্র যদি খেয়ে ফেলি, তো সেগুলোকে ডিটক্সিফাই করার জন্য আমাদের সিস্টেইনটা হচ্ছে কাজে লাগে। ঠিক আছে, সিস্টেইনটা। তো সিস্টেম থেকে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা চালিয়ে লিখতে পারো, ছোট ছোট খুব অল্প লিখে লিখছে স্যার একদম, এবং স্যার যতটুকু লিখছে এতটুকু যদি সুন্দর মতো লিখে দিতে পারে ফুল মার্ক দিবে। স্যার কিন্তু অতিরিক্ত লিখেও পছন্দ করে না, কম লিখেও পছন্দ করে না। স্যার যতটুকু লিখছে অতটুকু লিখবা, মার্ক। স্যার যদি কম লিখে, কম লিখবা।
এখন এখানে সুন্দর মতো তোমাকে সামারি দেওয়া আছে, সামারিটা একটু দেখবা। নিউট্রিশনাল স্ট্যাটাস, আমাদের মধ্যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি কি, তো এগুলা কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে 9টা, নন এসেনশিয়াল 6টা, আর কন্ডিশনালি এসেনশিয়াল হচ্ছে 7টা। কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এগুলোর নাম কুইজে আসতে পারে, যে হিস্টিডিন কি এসেনশিয়াল না নন এসেনশিয়াল, ট্রু ফলস আসতে পারে তোমার জন্য, ঠিক আছে? তো এগুলোর নামগুলো একটু ভাইয়া দেখা লাগবে, কিছু করার নেই। এখন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তোমাদেরকে এখানে দেখাইছে যে ক্যান নট বি সিনথেসাইজড ফ্রম স্ক্র্যাচ এন্ড মাস্ট দেয়ারফর কাম ফ্রম দ্য কিটাই, ঠিক আছে? আমাদের এসেনশিয়াল যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ডায়েট থেকে আসতে হবে, ঠিক আছে? তো হিউম্যানের ক্ষেত্রে আমাদের কয়টা আছে? 9টা। তো এই যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো স্ট্রাকচার তোমার এখানে দেখাচ্ছে, তিনটে তিনটে করে স্ট্রাকচার দেখাচ্ছে। এগুলো হচ্ছে লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, তো এগুলো আমরা আগেই দেখছিলাম, ঠিক আছে? আর এখানে যে যে পার্সেন্টেজ গুলো আছে, পার্সেন্টেজ গুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট। এই যেগুলো হচ্ছে কি এমটো সিগন্যালিং পাথওয়ে, কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটার হচ্ছে ফুল ফর্ম আসতে পারে এমএসইউডি, ঠিক আছে? হচ্ছে ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজ, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কুইজে দিতে পারে। এরপর হচ্ছে এখানে বাকি জিনিস কি থ্রিওনিন, এই মেথিওনিন, লাইসিন, ঠিক আছে? এগুলো স্ট্রাকচার গুলো একটু দেখে যাইও, যদি স্যার বলে থাকে স্ট্রাকচার। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, বায়োসিনথেসিস হচ্ছে সাম কি নিউরো ট্রান্সমিটার ফ্রম অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তো এই যে পাথওয়েটা, এই পাথওয়েটার মধ্যে শুধুমাত্র নাম, ঠিক আছে? পাথওয়ের মধ্যে শুধুমাত্র নামগুলো একটু পড়ে যাবা, কারণ এত স্ট্রাকচার সব মুখস্থ করাটা আসলে একটু টাফ। তো নামটা একটু মুখস্থ যাবে। ফার্স্টে আছে কি আমাদের ফিনাইলঅ্যালানিন, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমাদের ফিনাইলঅ্যালানিন আছে, এখান থেকে তৈরি হবে কি টাইরোসিন, টাইরোসিন থেকে তৈরি হবে ডোপা, ডোপা থেকে তৈরি হবে আমাদের কি ডোপামিন, ডোপামিন থেকে হচ্ছে নর এপিনেফ্রন, তারপর হচ্ছে কি এপিনেফ্রন। তো আমাদের যেটা ডোপামিন আছে, ডোপামিনটা মেনলি হচ্ছে আমাদের যে মুড, রিওয়ার্ড বা হচ্ছে মোটর যে কন্ট্রোল গুলো আছে, এগুলোর জন্য হচ্ছে মেনলি কাজে লাগে। আর হচ্ছে নর এপিনেফ্রিন যেটা, সেটা অ্যালার্টনেস বা অ্যাটেনশন, কোথাও আমি ফোকাস দিচ্ছি, অ্যাটেনশন দিচ্ছি, সেটার জন্য আমাদের কাজে লাগে। আর হচ্ছে এপিনেফ্রিন যেটা, সেটাকে বলা হয়েছে যে ফাইট অর ফ্লাইট হরমোন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফাইট অর ফ্লাইট হরমোন। তো এগুলো চাইলে তোমাদের জানার জন্য তোমরা একটু জেনে রাখতে পারো। তো এই পাথওয়েটা একটু ইম্পর্টেন্ট আছে, পাথওয়ের মধ্যে শুধুমাত্র নামগুলো একটু দেখবে যে কোনটার পরে কোনটা আসছে, ঠিক আছে? তো এখানে লাস্টে স্যার একটু সুন্দর মতো সামারিটা দিছে, সামারিটা ভালো মতো পড়ে যাই কুইজের জন্য, মোটামুটি ইম্পর্টেন্ট যা আছে এখানে স্যার লিখে দিছে। আর এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যদি স্যার বলে স্ট্রাকচার আসবে, তাহলে তো স্ট্রাকচার মাস্ট আসবেই। এর বাইরেই আমাদের যে এই যে প্রোটিন, কি বলে, প্রোটিনোজেনিক থেকে যে 4টা পার্ট আছে, এখান থেকে স্ট্রাকচার আসার চান্স অনেক বেশি। তো স্ট্রাকচার গুলো একটু দেখবা, জাস্ট হচ্ছে কি সাইড চেইন গুলো ভালো মতো পড়ে যাবে, যে কোনটার কি সাইড চেইন, কারণ বাকি স্ট্রাকচার তো পুরোটাই সেম। জাস্ট হচ্ছে গ্লাইসিনের জন্য কি, এই যে আর গ্রুপে আমাদের ইয়াটার সাথে সাইড চেইন আগে কি বসবে, হাইড্রোজেনটা বসবে। অ্যালানিনের জন্য কি জাস্ট সিএসটি টা বসবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে লিউসিনের জন্য কিভাবে বসবে। তো এগুলো কিন্তু স্ট্রাকচারটা যেভাবে আছে সেভাবে একটু সুন্দর মতো দেওয়ার ট্রাই করবা। এই যে আর এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিস্টেইন, সিস্টেইনটা কিন্তু অনেকবার আসছে, যে সিএস টু এস এস, ঠিক আছে? সিস্টেইনে কি সিএস টু এইচ এস টা বলবে। আর হচ্ছে অ্যাসপার্টেট আর হচ্ছে গ্লুটামেট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে অ্যাসপার্টেট আর গ্লুটামেট। তো অ্যাসপার্টেট আর গ্লুটামেট মোটামুটি সেম, এই যে সিএস টু সি ডবল মাইনাস, আর জাস্ট এখানে একটা অতিরিক্ত কি সিএস টু চলে আসছে, এতটুকুই। এই তো এগুলোই মোটামুটি যদি পড়তে পারে। যে সেরিন, সেরিনও অনেকবার আসছে, সিএস টু এইচ। হ্যাঁ, তো এগুলা মোটামুটি স্ট্রাকচার গুলো একটু ভালো মতো লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি পারবে।